হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবা এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি সম্বল তৈরি করেছো? যখন ঢাকায় গমন করে কেহ ঢাকায়ের জন্য সামানা গুছিয়ে নেয়, নিজের সম্বল নিজের সম্পদ নিজের সাথে করে নেয়, ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, তুমি আখিরাতের কথা জিজ্ঞেস করছো, কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, তো কিয়ামতের জন্য কি সম্বল তৈরি করছো? কিয়ামত এক ভয়ানক দিনের নাম। ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামত এমন এক ভয়ানক দিন হবে যেই দিন তার প্রত্যেক মা তার সন্তানকে প্রসব করবে, নিজের সন্তানকে ভুলে যাবে, কিঞ্চিত পরিমাণ অনুধাবন আসবে না। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। কিয়ামতের দিন সবাই পাগলের মতো ঘুরবে, কিন্তু কেউ পাগল হবে না। ওই দিন এমন এক ভয়ানক দিন হবে যেই দিন কেউ কাউকে চিনবে না। আল্লাখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম বা'দ লিবা'দ। ওই দিন এক বন্ধু আরেক বন্ধু শত্রু হবে। মা চিৎকার দিয়ে সন্তানকে অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবা ছেলের থেকে মুখ ফিরিয়ে নেবে, মা ছেলের থেকে মুখ ফিরিয়ে নেবে, ভাই বোনের থেকে মুখ ফিরিয়ে নেবে, বোন ভাইয়ের থেকে মুখ ফিরিয়ে নেবে। আপন আপন জনের দুশ্মন হবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না কেমন আছো বন্ধু, বাবা মাকে জিজ্ঞেস করবে না কেমন আছো তুমি। আমি আমার নিজের কন্যা সন্তানকে জিজ্ঞেস করব না, বেটি তুমি কেমন আছো। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি আমান ফিল আরদি জামিআ। ওই দিন আমি চিৎকার দিয়ে যদি মুজরিম হয়ে যাই, আল্লাহর সামনে যদি অপরাধী হয়ে দাঁড়িয়ে যাই, তো আমি চিৎকার দিয়ে বলবো, আল্লাহ আমার সন্তানকে কবুল করেন, আমাকে নাজাত দিয়ে নেন। আয় আল্লাহ আমার বাবাকে বিনিময় হিসাবে গ্রহণ করেন, আমাকে মুক্ত করে দেন। আল্লাহ আমার ছেলে সন্তানকে মুক্তিপণ হিসাবে গ্রহণ করুন, আমাকে নাজাত দিয়ে দেন। দুনিয়াতে সম্পদ অর্জন করছি, ব্যাংক ব্যালেন্স তৈরি করছি, জমিনের মালিক হয়েছি, বাংলোর মালিক হয়েছি, ঘর আর সংসারকে তৈরি করছি। আমার ঘর আমার বাড়ি ছিল। আয় আল্লাহ মান ফিল আরদি জামিআ, সবকিছু আপনার সমীপে পেশ করছি। আল্লাহ আজকে আমাকে নাজাত দিয়ে দেন। আল্লাহ বলবেন, কাল্লা, আজকে হওয়ার না, আজকে ধরার দিন। ওই কিয়ামতের দিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে কম্পন আসবে। তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ সবুজ শ্যামল ভূমি দেখছি, কালকে পিতলের ভূমিতে পরিণত হয়ে যাবে। কামেকদারিল মাইল, 1 মাইল উপরে সূর্য আসবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ কালকে আসবেন। ওই দিন ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, 70,000 শিকলে বাঁধা জাহান্নামকে নিয়ে আসা হবে। সামনের দিকে জাহান্নাম দৌড়াবে জাহান্নামীদেরকে ধরার জন্য। 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে ফেলবে, তবুও জাহান্নাম সামনের দিকে ছুটবে। অবুররিজাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত নিয়ে আসা হবে। মা মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কিয়ামতের দিন ফুলসিরাত আল্লাহ পেশ করবেন। ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন মিজানের পাল্লা আসবে। ইয়াউমুল হাসরাত, বড় আফসোসের দিন হবে। ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, 2 হাতকে ঠুটা করবে জালেমরা আফসোসে, তবু কিঞ্চিত পরিমাণ অনুধাবন হবে না। বড় হিসাবের দিন হবে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, ওই দিন হিসাবের কাঠগড়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, খোদার কসম, মায়ের পেট থেকে যেমন বস্ত্রহীন এসেছি, আল্লাহর সামনে বস্ত্রহীন দাঁড়াইতে হবে। মায়ের পেট থেকে যেমন সম্বলবিহীন এসেছি, আল্লাহর সামনে সম্বলবিহীন দাঁড়াইতে হবে। মায়ের পেট থেকে যেমন নিতর দেহ নিয়ে এসেছি, আল্লাহর সামনে নিতর দেহ নিয়ে দাঁড়াইতে হবে। মায়ের পেট থেকে যেমন বস্ত্রবিহীন এসেছি, উলঙ্গ হয়ে এসেছি, আল্লাহর সামনে ওইভাবে দাঁড়াইতে হবে। হাদিসে রাসূল বলছেন, উরাতান হুফাতান গুরলা, গায়ে কাপড় থাকবে না, বস্ত্রহীন হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আম্মা জান আয়েশা চিৎকার দিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আম্মা জানো কিয়ামতের দিনকে উলঙ্গ হয়ে উঠবো নাকি? বলে, হ্যাঁ আয়েশা, তুমি উঠবে।
বলে ইয়া রাসূলুল্লাহ আমার লজ্জা স্থানের দিকে কেউ তাকাবে না। বলে না রে আয়েশা, না 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 না, কিয়ামতের দিন দেখবে তাশকাসু ফিহিল আবসার, চক্ষু উপরের দিকে উঠে যাবে, মুহতিঈনা মুকনিঈনা রুসুহুম, উপরের দিকে মাথা উঠবে আর সবাই পাগলের মতো দৌড়াইতে থাকবে। লা তাজদি নাফসুন আন নাফসিন শাইআ, কোন আত্মার কাজে আসবে না। উজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা, চেহারা কালো হয়ে আসবে, পেরেশানির ছাপ ঝুলবে, সবাই চিৎকার দেবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ইয়াকুলু ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বাদশাহী কোনো কাজে আসে নাই, মহত্ব আজকে কোনো কাজে আসে নাই, বরত্ব আজকে কোনো কাজে আসে নাই, সম্পদ কোনো কাজে আসে নাই। সবাই তুবড়ে পরে একটাই আওয়াজ লাগাবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমি আমার সন্তানকে চিনব না, বলবো আল্লাহ আমাকে বাঁচাই দেন, আমাকে বাঁচাই দেন। আদমের মতো হাসতি বলবে ইয়া নাফসি, আল্লাহ হাওয়াকে চাই না। আল্লাহ ইব্রাহিমের মতো হাসতি বলবে ইয়া নাফসি। আজকে ইসমাইলের ব্যাপারে আমার প্রশ্ন নেই, আরে আদম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, দানিয়াল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, সুলাইমানের মতো বাদশা সিজদায় পড়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা আবসাতিল জিবালু বাসা আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সেই দিন পাহাড়গুলো ধুনি তুলার মতো উঠতে থাকবে। অনুসাইরুল জিবালা ওয়া তারাল আরদা বাযিসা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। ওই আল্লাহর সামনে সাহাবা দাঁড়াইতে হবে, উলঙ্গ হয়ে আল্লাহর সামনে নিতর দেহ নিয়ে দাঁড়াইতে হবে। বলো সাহাবা বলো, মা আদাদ্দালাহা, ওই কিয়ামতের জন্য কি সম্বল তৈরি করছো? রাসূল সাহাবাকে জিজ্ঞেস করেন নাই, আমাদেরকে জিজ্ঞেস করছে। রাসূল 1400 বছর পরে আসা ঠাকুর দিগির মানুষদেরকে জিজ্ঞেস করছে, মা আদাদ্দালাহা, ও আমার উম্মত বলো আখিরাতের কি সম্বল তৈরি করছো? সাহাবা মাথা নিচু করছে, বলে লা শাইয়া ইয়া রাসূলুল্লাহ। বলে নামাজ অনেক বেশি আদায় করছো না? বলে ইয়া রাসূলুল্লাহ না, আমার জিন্দেগিতে আল্লাহ ওই পরিমাণ নামাজ নেই, হজ নেই, আওয়াবিন নেই, ইশরাক নেই, চাষ নেই, জিকির নেই, তাসবিহ নেই, তাহলিল নেই, রুকু নেই, সিজদা নেই, সারা রাত দাঁড়িয়ে থাকা আমার পিছনে নাই ইয়া রাসূলুল্লাহ। বলে তাহলে কেন আখিরাতের কথা জিজ্ঞেস করছো? বলে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, একটা সম্পদ আমার জীবনে আছে, আমার দিলে একটা বস্তু আছে, আমার অন্তরে একটা মুক্তা লুকায়িত আছে। বলে সাহাবা কি বলো? বলে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, এই অন্তর থেকে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাহাবার হাত ধরে বলছেন, সাহাবা আল মারউ মা মান আহাব, তুমি আমাকে ভালোবাসো অন্তর থেকে, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। কে কে রাসূলকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। ভিক্ষুকের মতো বলে যাই ভাই, না বক্তা হয়ে এসেছি, খোদার কসম ভিক্ষুক হয়ে এসেছি, ওই রাসূলকে অন্তর থেকে ভালোবাসি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার চিত্র আজও চোখের সামনে ভাসে, যখন ওই ডালের উপরে বেঁধে ফেলছে খুবাইবকে, আর আবু সুফিয়ান নিচ থেকে চিৎকার দিয়ে বলছে, ও খুবাইব, তোমার আজকে মৃত্যুর দিন, তোমার বিবি আজকে বিধবা হবে, সন্তান আজকে ইতিম হবে, তোমাকে কোনোদিন বাবা বলে আর ডাকবে না, সূর্যের কিরণ আর কোনোদিন দেখবে না, চন্দ্রের আভাও আর আসবে না, উত্তর দক্ষিণের বাতাস আর তোমার শরীরে লাগবে না খুবাইব। আরে খুবাইব, দুনিয়া থেকে তুমি আজকে বিদায় নেবে। বলো আজকে, শুধু আজকে এতটুক কথা বলো যে তোমার ফাঁসির কাষ্টে তুমি মুহাম্মদ হওয়াকে ভালোবাসো, তোমাকে আমরা ছেড়ে দেবো, আবার মদিনার জমিনে যাবে,
আবার বিবির সাথে সংসার করবে, আবার সন্তানকে আপন করে নেবে, আবার নিজের জীবনে সুখের জীবন দেখবে। ওই খুবাইব চিৎকার করে বলছিল, আল্লাহিল আযীম, আমি আল্লাহর কসম করে বলছি ও আবু সুফিয়ান, আমার রাসূল আমার জায়গায় হবে আমি সহ্য করব। কখনো নয় রে আবু সুফিয়ান, আমার রাসূলের পায়ে কাটা বিদ্ধ হবে, আমি খুবাইব সহ্য করতে পারি না। জ্বালাও তোর আজকে তরবারি, চালাও তোর আজকে তীর, দেখবো আমার জীবনকে আমি বিলীন করবো, তবু আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করব। ভালোবাসা এটাকে বলে। ফাঁসির কাষ্টে জীবন দিয়েছেন, তবু আল্লাহ রাসূলের বেইজ্জত সহ্য করতে পারেন নাই। ফাঁসির কাষ্টে সন্তানকে ইতিম করছে, তবুও নিজের রাসূলের ইজ্জত হানি করেন নাই। ওই ফাঁসির কাষ্টে চিৎকার দিয়ে বলছিল ওই দিন শের, আজ পর্যন্ত কিতাবে লেখা, ওয়াকাদ খায়্যারুনিল কুফরা ওয়াল মাউত দুনাহু ওয়াকাদ হামালাত আইনায়া মিন গায়রি মাজজাই ওমা বি হিদারুল মাউতি আন্নী লামাইয়িতুন ওয়ালাকিন হিদারি জাহমুনা লিল মুফাল্লাই ফাওয়াল্লাহি মা আরজু ইযা মিতু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি মান ইয়াশা ইবারিক আলা আওসালি শারবিন মামাজ্জাই ফাদাল আরশি সাবরনি আলা মা ইরাদু বি ওয়াকাদ বাযাউ লাহমি ওয়াকাদ বানা মাতমাই। ওই ফাঁসির কাষ্টে আনন্দ চিত্রে বলছিল, আবু সুফিয়ান, আজকে তুমি আমার শরীর থেকে কম্পন দেখছো না, একথা মনে করে না আমি মৃত্যুর ভয়ে কাঁদছি। আমার চোখ থেকে অশ্রু ঝরতে তুমি দেখছো না, একথা তুমি মনে করিও না আমি আমার জীবনের ভয়ে কাঁদছি, আমি ওই জাহান্নামের ভয়ে কাঁদছি। যদি আল্লাহ আল্লাহ রাসূল আমার উপর নারাজ হয়ে যায় তো আখিরাতে আমার হবে কি? আসমানের দিকে তাকিয়ে বলছেন, ও আরশের মালিক, আজকে সন্তান ইতিম হয়ে যাবে, বিবি আজকে সাদা কাপড়ে বিধবা হবে, আজকে আমাকে আর আব্বু কোনোদিন ডাকবে না। আমার সন্তানরা রাস্তার দিকে চেয়ে চেয়ে দেখবে কে চকলেট নিয়ে আসবে, বুকে কে জড়াই ধরবে। ও আরশের মালিক, আজকে হয়তো আর আমি এই মক্কার গেলাপও ধরবো না, মদিনা রওজার সামনে হয়তো কোনোদিন দাঁড়াবো না, রাসূলের সামনে দাঁড়িয়ে হয়তো ফয়েজ আর বরকত নিব না। ও আরশের মালিক, উত্তর দক্ষিণের হাওয়া শরীরে লাগবে না, হয়তো সূর্যের কিরণে আমি কোনোদিন তাপ গ্রহণ করব না, হয়তো চন্দ্রের আভায় আমার জীবন কখনো আলোকিত হবে না, হয়তো আমার জীবনে আর কোনোদিন প্রভাত আসবে না, হয়তো আমার জীবনে আর কোনোদিন সন্ধ্যা আসবে না। ও আরশের মালিক, আপনি সাক্ষী থাকেন, আপনার রাসূলের ভালোবেসে আমি আমার জিন্দেগিকে কোরবান করে দিলাম। ভালোবাসা তো এটাকে বলে না ভাই, ভালোবাসা, রাসূলকে ভালোবাসি। রাসূলকে ভালোবেসে জীবন দিতে না পারি, কমপক্ষে আল্লাহ রাসূলের জন্য নিজের মাথার ঘামটুকু দে। দুনিয়ার জন্য এত ব্যস্ত কেন হয়ে পড়লাম? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোকার জিন্দেগি। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহাব, দুনিয়া খেল তামাশার জিন্দেগি। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহাব ওয়া জিনাতুন ওয়া তাফাকুরুম বাইনাকুম ও তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়া খেল তামাশার জিন্দেগি। দুনিয়া আমাকে বিবি, আমার খেল তামাশার জিন্দেগি, আমার ধোকার জিন্দেগি। বিবি, আমার সন্তান ধোকা দিবে, আমার স্ত্রী ধোকা দিবে, আমার মা আমাকে ধোকা দিবে, আমার বাবা আমাকে ধোকা দেবে। যেই সন্তানের জন্য নিজের জীবনকে টুকরা টুকরা করলাম, চোখের জ্যোতিকে ক্ষীণ করলাম, বলার শক্তিকে শেষ করলাম, সারা জীবন গোলামের মতো সন্তানের পিছনে গোলাম হয়ে কাটলাম। খোদার কসম, মৃত্যুর পরে ওই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে সবার আগে আমাকে মাটির নিচে পুঁতে রাখতে তৈরি হয়ে যাবে। যেই ঘর ঘর বলে চিৎকার দিলাম 70 বছর, ওই ঘর আমাকে বের করে দেবে। আজকে ঘরে সাপ বিচ্ছু থাকলে ঘুম আসে না, কালকে সাপ বিচ্ছুর ঘরে গিয়ে ঘুমাবো কেমনে? ওই রাসূলকে ভালোবাসি, রাসূলের সাথে জান্নাতে থাকি। খুবাইবের মতো ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? এই জীবন রাসূলের জন্য, এই জীবন রাসূল আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য নিজের জিন্দেগির কোরবানি লাগাই দেয়, আল্লাহকে খুশি করে যায়, আল্লাহকে রাজি করে যায়। এই জিন্দেগি শেষ হয়ে যাবে, যেন মৃত্যুর সময় আল্লাহ বলে, আহ আজকে আমার বান্দা আসছে, আজকে আমার বান্দা আসছে, আজকে আমার বান্দা আসছে, আজকে আমার বান্দা আসছে। এই একটা জীবন করে নেই, করতে পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য রসুলের একটা জিন্দিগি, রসুলের একটা জীবন, রসুলের একটা হুকুম আমি আপনাদের সামনে তুলব। সবাই মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি বহু দামি জিন্দিগি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি বহু আলা জিন্দিগি ছিল।
যেই মুহাম্মদকে আল্লাহ ভালোবেসেছেন, কোরআনে যাকে আল্লাহ মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, কখনো মুদ্দাসির বলে ডাক দিয়েছেন, কখনো আল্লাহ তাহা বলে ডাক দিয়েছেন, কখনো রসুলকে ইয়াসিন বলেছেন, কখনো রসুলকে আকিব বলে উপাধি দিয়েছেন, কখনো হাশের বলে ডেকেছেন, কখনো রউফ আর রহিম নাম দিয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যেই রসুলের সিনাকে আল্লাহ প্রশস্ত করছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, যেই রসুলের পিঠ থেকে বোঝাকে আল্লাহ রেখে দিয়েছেন, আওয়াদানা আনকা বুজরাক, যেই রসুলের চেহারার কসম আল্লাহ কোরআনে তুলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, যেই রসুলের জীবনের উপরে কসম করছেন, ওয়ালি আমরিকিনহুম লাফি সাকরাতিম ইয়ামাউন, যেই রসুলের জবানের কথা আল্লাহ কোরআনে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, যেই রসুলের হাতের কথা কোরআনে তুলছেন, লা তাবসুদ ইয়াদাকা, যেই রসুলের গর্দানের কথাকে আল্লাহ কোরআনে তুলছেন, ইলা উনুকিকা, যেই রসুলের শহরের কথাকে আল্লাহ কোরআনে তুলছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, যেই রসুলের জীবনকে, যেই রসুলকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই রসুলকে মাকামে মাহমুদ আল্লাহ দিয়েছেন, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, যেই নবীকে আল্লাহ হাউজে কাউসার নসিব করছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেই নবী পর্যন্ত আল্লাহ নুসরতকে পৌঁছাইছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যেই রসুলকে নিয়ে আল্লাহ কোরআনকে তৈরি করছেন, ওই নবীকে আমাদের পিছনে গোলামের মতো পাঠিয়েছেন। 23টা বছর রসুলকে টুকরা টুকরা করছেন। আল্লাহ রসুলের পেটে পাথর এই উম্মতের জন্য তুলছেন, রসুলের শরীরে চাটাইয়ের দাগ এই উম্মতের জন্য ফেলছেন, রসুলের চোখের পানি এই উম্মতের জন্য ঝরছে, রসুলের 3 বছরে সে আবি তালেবে গাছের পাতা এই জন্য এই উম্মতের জন্য খেয়েছেন, কখনো বদরের ময়দানে এই উম্মতের জন্য, কখনো উহুদের ময়দানে এই উম্মতের জন্য, কখনো জঙ্গে হুনাইন এই উম্মতের জন্য, কখনো জঙ্গে তাবুক এই উম্মতের জন্য, কখনো জঙ্গে খন্দক এই উম্মতের জন্য, কখনো তায়েফের ময়দানে এই উম্মতের জন্য। নিজের 9 জন বিবিকে ক্ষুধার্ত 3 মাস পর্যন্ত রেখেছেন, এই উম্মতের জন্য রেখেছেন। নিজের মেয়েকে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত রেখেছেন, এই উম্মতের জন্য রেখেছেন। নিজের কলিজার টুকরা নাতনি হাসান আর হুসাইনকে পথের খেজুর পুরে খাইতে দেখেছেন, এই উম্মতের জন্য করেছেন। নিজের পেটকে ক্ষুধার্ত অবস্থায় পথের খেজুর পুরে খেয়ে জীবন কাটিয়েছেন, এই উম্মতের জন্য কাটিয়েছেন। মক্কার জমিন থেকে বিতাড়িত এই উম্মতের জন্য হয়েছে। চাইলে তো রসুল এক হাতে সূর্য পাইতেন, আরেক হাতে চন্দ্র পাইতেন। লাউ শিতু লাজারাল্লাহি জিবালা যাহাবাল ফিদ্দা, আল্লাহর রসুল যদি পাইতেন দুনিয়া পাহাড় পর্বতগুলাকে স্বর্ণ রূপায় আল্লাহ রূপান্তরিত করে দিত। রসুলের পিছনে চালাইতো ওই পাহাড়গুলাকে। উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত হয়, আরে উহুদ পাহাড় রূপায় রূপান্তরিত হয়, রসুলের পিছনে চলতো। রসুল তো চান নাই এই উম্মতের জন্য নিজের 23 বছর জীবনকে টুকরা টুকরা করছেন, এই উম্মতের জন্য নিজের জীবনের সব সম্পদ বিলীন করছেন। যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 9 জন বিবির জন্য খাবার ছিল না। হযরত ওমর ফারুক যখন সিংহাসনে বসে সাহাবারা বলতে শুরু করছেন, ওমর আমিরুল মুমিনিন, আজকে পাতলা শরীরে পোশাক পরিধান করেন, সুন্দর, আপনি মিহি রুটি খান, আপনি জবের রুটি আর কতদিন খাবেন? ওমর চিৎকার দিয়ে দৌড় দিয়ে নিজের বিবি হাফসা নিজের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে, বলে কসম দিয়ে বলছে, ও বেটি, তুমি তো রসুলের বিবি ছিলে, তুমি তো উম্মতের আম্মা জান ছিলে, বলো রসুলের ঘরে তুমি যতদিন ছিলে রসুল কোন অবস্থায় জীবন কাটিয়েছিল? আম্মা জান চিৎকার করে কসম করে বলছিলেন, আব্বা আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন, জেনে নেন রসুল আমার ঘরে যতদিন ছিল 2 বেলা পেট ভরে কোনোদিন খাবার খান নাই। আব্বা জান আপনি জানতে চেয়েছেন যে এই দিন সোমবার দিন রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই দিন আমাদের ঘরে 9 জন বিবির ঘরে দুপুরের খাবারের ব্যবস্থা ছিল না। ভাই, ওই রসুলকে আমাদের পিছনে শেষ করে দিলেন। ওই রসুলের মহব্বত কতটুকু অন্তরে নিব, কতটুকু ভালোবাসা দিব? রসুলের ভালোবাসা মাপতে চাই না, রসুলের ভালোবাসা ওজন করতে চাই, পারবো না রসুলের ভালোবাসা ওজন করতে। এই দিলকে আকাশের থেকে বড় করে রসুলকে ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি তায়েফের ময়দানে যখন রক্তাক্ত হয়ে গেছে, 2 দিনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন দাঁড় করায় দিছে, আজ থেকে চলুন আমার সাথে তায়েফের ময়দানে, আপনাদেরকে নিয়ে যাব। তায়েফের পাথরের যদি জবান থাকতো, যদি বালুর জবান থাকতো, তায়েফের ময়দানের বালু আর পাথর চিৎকার দিয়ে বলতো, আসো তোমাদেরকে বলি তোমাদের রসুলের হালত।
আমি তোমাদের রাসূলের পায়ের গোছা থেকে রক্তকে ঝরতে দেখেছি, আরে আমি তোমাদের রাসূলের শরীরকে ক্লান্ত অবস্থায় দেখেছি। আপনারা একটু ভেবে নেন না, আজ থেকে 1400 বছর আগের কাহিনীকে। এক পাথর যদি নিক্ষেপ করে তবু রক্ত প্রবাহিত হয় না। জানি না রাসূলের শরীরে কত হাজার পাথর নিক্ষিপ্ত হয়েছিল। রাসূল এসে কাফেরের বাগানে হেলান দিয়ে বসছে, কাফের রাসূলের দিকে তাকিয়ে আছে উতবা উতাইবা, জানের দুশমন যেখানে রাসূলকে পাইলেই মাটির নিচে দাফন করবে। চিন্তা করে দেখেন রাসূলের কি হালত ছিল, যে একজন কাফের রাসূলকে দেখে অন্তরে দয়া আসছে। আঙ্গুর ঝোঁকা থেকে পালায় রাসূলের সামনে নিয়ে যাইতে তৈরি। মুহাম্মাদের হালত কে এমন করলো? আরে উম্মতের জন্য রাসূল আজকে তায়েফের ময়দানে রক্তাক্ত, রাসূলের জীবন আজকে ক্ষত বিক্ষত, তবুও রাসূল এই উম্মতের জন্য বদদুয়া করেন নাই। চিৎকার দিয়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, আমার জাতি আমাকে চিনতে পারেন নাই। রাসূলের উম্মতের দরদকে ওজন করে আসেন। 3 আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি, ওজন করুন আপনারা রাসূলের মহব্বত এই উম্মতের জন্য কত ছিল। ওয়ালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, ও রাসূল জীবনকে কি শেষ করবেন উম্মতের পিছনে? ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। এই উম্মত যদি ঈমান না আসে আপনার জিন্দেগিকে আপনি কতল করবেন। ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনা মুমিনিন, যদি তারা মুমিন না হয়, কালিমার পতাকার নিচে যদি না আসে, জবানে যদি কালিমা উচ্চারণ না করে, আপনি উম্মতের জন্য নিজের জীবনকে ধ্বংস করে দিবেন। এত দরদ রাসূলের ওই উম্মতের জন্য ছিল, ওই উম্মতের জন্য জীবনকে টুকরা টুকরা করছে। ওই উম্মতের 2টা ওসিয়ত নিয়ে ঘরে যাইতে তৈরি আছি তো ভাই ইনশাআল্লাহ। এই উম্মতের খুশির সাথে নিজের খুশিকে জুড়াইছেন, উম্মতের খুশির সাথে নিজের খুশিকে জুড়াইছেন। আরে আদম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তুর পাহাড়ে ডাক দিয়েছেন, মুসা আসো তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দৌড় দিয়েছেন। আল্লাহ চিৎকার দিয়ে বলছেন, মা জালাকা আন কওমিকা ইয়া মুসা, মুসা তুর পাহাড়ে দৌড়াও কেন? মুসা জবাব দেয়, আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আয় আল্লাহ আপনাকে খুশি করার জন্য দৌড়াই। ইউসুফ 7 বছরের জেলখানায় কেন বন্দী হয়ে থাকলে? বলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আদম চোখের পানি কেন ফেললে? বলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। ইব্রাহিম আগুনের কুণ্ডুলিতে কেন নিক্ষিপ্ত হলে? বলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। ইসমাইল বাবার ছুরির নিচে কেন জীবন দিলে? বলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আইয়ুব 17 বছরের কষ্টের জীবন কেন কাটাইলে? বলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আরে ঈসা দুনিয়ায় ঘর কেন তৈরি করলে না? বলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। ইয়াহইয়া পবিত্রতার জিন্দেগি কেন নিলে? বলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আরে দুনিয়ার মহব্বতের চেহারা নিয়ে কেন দুনিয়াতে ঘুরলে? বলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। ও আইয়ুব নিজের চোখের জ্যোতি কেন হারালে? বলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। ও নূহ আজকে পাথরের নিচে জীবন কেন দিলে? বলে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। সব নবী আল্লাহকে খুশি করতে চেয়েছেন। আল্লাহ যাকে খুশি করতে চেয়েছেন তিনি আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূলের উপর ওহী বন্ধ হয়ে গেছে 12 দিন, আরেক riwayate 7 দিন। কাফির মুশরিক বলতে শুরু করছে, মুহাম্মদ তোমার রব কি তোমাকে ছেড়ে দিয়েছে নাকি? তোমার রব তোমার সাথে দুশমনি করছে নাকি? আল্লাহ রাসূলের অন্তরে ব্যথা লাগছে। আল্লাহ জিবরিলকে পাঠাই দিয়েছেন, জিবরিল যাও আমার হাবিবের কাছে। জিবরিল 5 আয়াত এত দূরত্ব নিয়ে আসছে, কোন আয়াত এত দূরত্ব নিয়ে আসে নাই। রাসূলের সামনে এসে বলেন, ওয়াদ-দুহা, হে রাসূল আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনার চেহারার কসম। এক তাফসীর ইমাম রাজির, ওয়াদ-দুহা হে নবী আপনার চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা আপনার জুলফির কালো জুলফির কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনার সাথে দুশমনি করতে পারে না, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নবী আপনি দুনিয়া চেয়েছেন, আল্লাহ আখিরাত চাইবেন। আল্লাহ দুনিয়া আপনি চেয়েছেন, আমি আল্লাহ দিয়েছি। আর আখিরাত আমি আল্লাহ চাইবো, আমি আল্লাহ দেব। দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ করব। বলে আল্লাহ আখিরাতে দিবেন কি? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হে নবী আমি আপনাকে এত বেশি দেব, আমি আল্লাহ আপনাকে খুশি করব। যান তাফসীরের কিতাব খুলে দেখেন, এই আয়াতকে আয়াতুর রজা বলা হয়। আয়াতুর রজা উম্মতের জন্য বড় আশার আয়াত।
রসুল জিবরিলকে দাঁড় করে দিয়ে বলছিলেন, জিবরিল তুমি দাঁড়াও, আল্লাহ আমাকে খুশি করতে চেয়েছেন, সমস্ত নবী খুশি করতে চেয়েছেন আল্লাহকে, আল্লাহ খুশি করতে চেয়েছেন আমাকে। ইব্রাহিমকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আমাকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। ইব্রাহিম আল্লাহকে খুশি করেছেন, আল্লাহ উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহ আমাকে খুশি করে, আল্লাহ আমাকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। আল্লাহ আমাকে ভালোবেসে খুশি করতে চেয়েছেন। আরে আজকে জিবরিল দাঁড়াও, ওই দিন কামলেওয়ালা নবীর উপর আমার জীবন কোরবান। ওই দিন রসুল বলতে পারতেন, আয় আল্লাহ আমি কাতে খুশি হব, আমাকে অর্থ সম্পদ দেন, আমি হাসান হুসাইনের জন্য খাবার ক্রয় করব। আল্লাহ আমাকে টাকা পয়সা দেন, আমি ফাতেমার জন্য কাপড় কিনবো। ফাতেমার ঘরে গিয়ে বলে, বেটি আদখুলু বাইতাক, আমি তোমার ঘরে প্রবেশ করব। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু চিৎকার দিয়ে বলছেন, আব্বা ঘরে আসিয়েন না, আমার শরীরে এই পরিমাণ কাপড় নেই যে একটা মেয়ে বাবার সামনে আসতে পারে। রসুল চাদর ছুঁড়াই দিয়ে বলছিলেন, বেটি চাদর পরিধান করো। চাদর পরিধানের পরে রসুল প্রবেশ করছেন। রসুলের বুকের উপরে মাথা রেখেছেন ফাতেমা, থুরি রেখেছেন ফাতেমার মাথার উপরে রেখে দু জাহানের বাদশা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ দুইজনে কাঁদতেছে। ওই নবী চাইলে বলতে পারতেন, আল্লাহ আমাকে খাবার দেন, আজকে আমি ফাতেমার জন্য টাকা দেন, খাবার নিয়ে যাব, তার জন্য পোশাক ক্রয় করব, হাসান হুসাইন পথের খেজুর করে খায়, আল্লাহ আমাকে অর্থ সম্পদ দেন, আমি খুশি হব, আমার হাসান হুসাইনের খাবার কিনবো, আমার বিবিদের আমি খাবার ক্রয় করব। কামলিওয়ালা নবীর উপর আমার মা বাবা কোরবান, আমার উস্তাদ জিরা কোরবান। রসুল ওই দিন বলছিলেন, লা নারদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ আমি কখনোই খুশি হব না, আমি কখনোই খুশি হব না, আমি কখনোই খুশি হব না আমার এক উম্মত যদি জাহান্নামে থাকে। ও ভাই, কোন উম্মতের জন্য নাজাত নিজের খুশিকে জুড়াই দিলে? কোন উম্মতের নাজাতের সাথে নিজের খুশিকে জুড়াই দিলে? যেই উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর এই রাস্তা দিয়ে মাজারে সেজদা করবে, যেই উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিজের চুলগুলা মেসিদ তরিকায় সাজাবে, যেই উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আর শরীরে নেইমার আর সাকিব খানের কাপড় ঝুলাবে, কোন নায়ক আর নায়িকার ছবি ঝুলবে, ওই উম্মতের জন্য কিয়ামতের দিন নিজের খুশিকে জুড়াই দিয়েছে। ও ভাই, ভিক্ষুকের মতো বলেছে, রসুলের এসব অভিনয় ছিল না। তায়েফের ময়দানে রক্ত ঝরানো এটা রসুলের অভিনয় ছিল না। নিজের পেটে পাথর উঠা এটা উম্মতের কাছে অভিনয় ছিল না। মৃত্যুর সময় উম্মত উম্মত বলে চিৎকার, এটা অভিনয় ছিল না। আজকে উম্মতে মুসলিমা অভিনয় বানিয়েছে। কি দোষ ছিল আমার নবীর? আজকে উম্মত কেন আমার নবীকে ছাড়লো? কেন আমার রাসূলের উম্মত, যে উম্মতের জন্য টুকরা টুকরা করলেন জীবন, ওই উম্মত কেন সেলুনের দোকানে গিয়ে নিজের অর্থ খরচ করে রাসূলের সুন্নতটা পায়ের নাপাক মাটির নিচে দিল? কেন দিল? আজ উম্মতকে কে বুঝাবে? কে বুঝাবে? কে বুঝাবে? আমাকে যদি বলেন আমার পাগড়িকে আপনাদের পায়ের নিচে রাখতে, আমি আপনাদের পায়ে আমার পাগড়ি রাখতে রাজি আছি। যদি আপনাদের কদম ছুঁইতে বলেন, যদি পা ধরতে বলেন, খোদার কসম আমি রাজি আছি, তবু আমার রসুলকে না ভুলি, রসুলের জিন্দিগিকে নিয়ে চলি, মুসাফির হয়ে আসছি, আপনাদের কাছে ভিক্ষুকের ঝুলি ফেলছি, ভিক্ষুকের ঝুলি ফেলছি। আমার রসুলকে নারাজ না করব। যেই নবীকে আল্লাহ খুশি করতে চেয়েছে, রসুলের জিন্দিগি বয়ান করব আপনাদেরকে। রসুল আল্লাহ রসুলকে কি খুশি করতে চেয়েছেন দুইটা উপমা দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে মদিনায় গেছেন। যখন মক্কার জমিনে যতদিন রসুল ছিলেন, মক্কাকে সামনে নিতেন, বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে নামাজ পড়তেন। দুই কেবলা বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ, দুই কেবলাকে সামনে রেখে নামাজ আদায় করতেন। চলে গেলেন মদিনায়, রসুল হিজরত করে চলে যাওয়ার পরে মক্কা একদিকে পড়লো, বাইতুল মুকাদ্দাস আরেক দিকে পড়লো। মক্কাকে সামনে নিলে বাইতুল মুকাদ্দাস পিছনে, বাইতুল মুকাদ্দাসকে সামনে নিলে মক্কা পিছনে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম আসলেন যে বাইতুল মুকাদ্দাসকে সামনে নেন। রসুল নামাজের আগে আসমানের দিকে তাকায়,
নামাজের পরে আসমানের দিকে তাকায়, দিলের তামান্না যদি মক্কা পরিবর্তন, কিবলা পরিবর্তন হয়ে যেত, আমার ইব্রাহিমের কিবলা যদি আমার কিবলা হইতো, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 17 মাস অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ 17 মাস পরে ওহী নাযিল করতেছে, আরে নবী, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, নবী আপনি যেই কিবলার উপরে খুশি, আপনার দিলের প্রশান্তি, আপনার দিলকে খুশি করা, আপনার অন্তরকে রাজি করা, আপনার দিলের তামান্নাকে পুরা করার জন্য আমি কিবলাকে পরিবর্তন করে দিলাম। আল্লাহ নবীকে খুশি করতে চেয়েছেন। উম্মত আজকে নবীর কষ্টকে আজকে খেল তামাশার জিনিস বানিয়েছে। হ্যাঁ, কে বোঝাবে এই উম্মতকে? কে এই উম্মতের পিছনে আর একটু সময় দেবে? কে কাঁদবে এই রসুলের উম্মতের জন্য চোখের পানি? আর কে ফেলবে? উম্মত কালিমাও জানে না, কে চিন্তা করবে? উম্মত নামাজ ছেড়ে দিচ্ছে, কে উম্মতের পিছনে সময় দেবে? হুজুর ইন্তেকালের সময় আসছে। শুক্রবার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছেন। রাসূল সোমবার দিন রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলছিলেন, ফিহি বুলিদতু ওয়া ফিহি আমুতু ওয়া ফি উনজিলা আলাইয়া, এই সোমবার দিন আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, এই সোমবার দিন আমার জীবনে সন্ধ্যা আসবে, এই সোমবার দিন আল্লাহ আমাকে বড় নিয়ামত ওহী দিয়েছেন, এই জন্য আমি সোমবার দিন রোজা রাখি। রাসূল যেই সোমবার দিন ইন্তেকাল করবেন, শুক্রবার দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আয়েশাকে বলছিলেন, আয়েশা, আমাকে আজকে মসজিদে যেতে হবে, আমার শেষ দিন, হয়তো আমি আর জুমা পাবো না, আর আমার যাওয়ার সুযোগ হবে না। আয়েশা চিৎকার দিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যাবেন কিভাবে? আপনার তো দাঁড়ানোর ক্ষমতা নাই, আপনার তো দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি নেই। বলে, আয়েশা, আমাকে সাজিয়ে দাও, আমাকে উজু করায় দাও, আজকে আমি মসজিদের দিকে যাব। আয়েশা উজু করাই দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাপড় পরিধান করাই দিলেন। রসুল দাঁড়িয়ে গেলেন মসজিদের মেম্বারে যাওয়ার জন্য, এক কদম উঠে রসুল পরে গেলেন। আয়েশা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলছিলাম আপনি যেতে পারবেন না। বলে, 2 জন সাহাবীকে ডাকো। আব্বা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছে, এসে 2 সাহাবার কাঁধের উপরে ভর করে রসুল মেম্বারের দিকে গেছেন। আয়েশা চাদর উঠিয়ে নিচের দিকে তাকিয়ে আসেন, দেখি রসুল কিভাবে যায়। আয়েশার এখনো বর্ণনা হাদিসের কিতাবে লেখা, রসুলের 2 পায়ের 10 আঙ্গুলের ছাপ জমিনে ছিল। পায়ে হেসড়ে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবা, লম্বা খুতবার মধ্যে এই কথাটাও আসছে, বলো আমাদের থেকে কে তোমরা হক পাও, যদি হক পাও আমার থেকে হক আদায় করে নাও, হয়তো আমি তোমাদের সামনে দাঁড়াবো না। এক সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে 3 দিরহাম পাই, 3 দিরহাম পাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মনে পড়ছে না। বলে, হ্যাঁ, অমুক গোত্র আপনার কাছে এসেছিল ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে নিয়ে দিয়েছিলেন। রসুল বলছেন, আমার মনে পড়ছে। ফজল রাদিয়াল্লাহু তাআলা চাচতো ভাইকে ডাক দিয়ে বলছেন, ফজল, এই 3 দিরহাম পরিশোধ করে দিও। কেন রসুল এই কথা বলছিলেন ফজলকে? রসুলের ঘরে 3 দিরহাম ছিল না, যে 3 দিরহাম দিয়ে ঋণ পরিশোধ করতে পারে। হুজুর ফিরে আসছেন, আসার পরে যেই দিন ইন্তেকাল করবেন, আয়েশাকে বলে, আয়েশা, আমার সাহাবারা কি মসজিদে এসেছে নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে, একটু চাদরকে সরাই দাও, পর্দাকে যখন সরানো হয়েছে, রসুল এইভাবে তাকিয়ে দেখলেন সাহাবারা নামাজের কাতারে দাঁড়িয়ে গেছেন। রসুল মুস্কি হাসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন? বলে, আমি হাসবো না, যেই নামাজ দুনিয়াতে জিন্দা করার জন্য আমি রসুল এসেছি, আজকে আমার সাহাবারা নামাজের কাতারে দাঁড়িয়ে গেছেন। সাহাবাদের নামাজ দেখে রসুল খুশি হয়েছে, আমাদের নামাজ দেখে রসুল কি নারাজ হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সামনে রেখে বলছিলেন, আয়েশা, আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। এই উম্মতের জন্য তো কষ্ট আর কষ্ট করলাম, কিয়ামতের দিন আমি এই উম্মতের জন্য কষ্ট করব। যখন বাবা বলবে, ইয়া নফসি ইয়া নফসি, খোদার কসম, যদি আমার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আমার বাবা বলবে, ইয়া নফসি, আমাকে চিনবে না। আমার মা বলবে, ইয়া নফসি, আমাকে চিনবে না। আমার ভাই বলবে, ইয়া নফসি, আমাকে চিনবে না। আমার বোন বলবে, ইয়া নফসি, আমাকে চিনবে না। খোদার কসম, আমার জন্য যদি এক হাস্তি কিয়ামতের ময়দানে পাগলের মতো ঘুরে, তো আমার নবী হবে।
ওই আয়েশাকে বলে, আয়েশা, উম্মতের জন্য 23 বছর টুকরা করলাম, কিয়ামতের দিনও সেজদায় পরে উম্মত উম্মত বলে চিৎকার দেব। যখন কিয়ামতের ময়দানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটাই আওয়াজ হবে, ইয়া নফসি ইয়া নফসি, ওই দিন আমি নবী মুহাম্মদ এরকম আসল বিষয় আল্লাহকে বলবো, আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাই দেন, আমার উম্মতকে বাঁচাই দেন। আয়েশা রে, কিয়ামতের দিন আমি উম্মতের পাশে, আমি সেজদায় পরে মাকামে মাহমুদে থাকবো। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক শাফি তুশাফা, নবী উঠাও মাথা, সুপারিশ করো, আমি তোমাকে দেব। আমি মাথা তুলে একটাই বলবো, আল্লাহ আমার উম্মতকে বাঁচাই দেন, উম্মতকে বাঁচাই দেন। দুনিয়ার জীবন উম্মতের পিছনে, কবরের জীবনে উম্মতের পিছনে, আখিরাতের জীবনে উম্মতের পিছনে। আমি আজকে চলে যাইতেছি, উম্মত আমাকে আর দেখবে না। উম্মতের কাছে আমি একটা ছোট্ট ওসিয়ত করে যাই, আমার উম্মতকে বলিও আমার ওসিয়তটা যেন পুরা করে। বাবার ওসিয়ত আমার উম্মত পুরা করবে, মায়ের ওসিয়ত পুরা করবে, ভাইয়ের ওসিয়ত পুরা করবে, বোনের ওসিয়ত পুরা করবে। জমিন বিক্রি করে হলেও, আরে পাহাড় পাহাড় কেটে হলেও, জমিন নিজের দোকানপাট বিক্রি করে হলেও নিজের সন্তানের ওসিয়ত পুরা করবে। সবাই পার হয়ে যাবে আমার উম্মতের, আমি আমার উম্মতের আপন থাকবো। আমি আজকে একটা ওসিয়ত করে যাই, দুইটা ওসিয়ত, আমার উম্মত যেন এই ওসিয়তটুকু মেনে নেয়। আয়েশা, আমার উম্মত যেন ওসিয়তটুকু মেনে নেয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ওসিয়ত করতে চান? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত, আমি চলে যাই, তোমাদের কাছে শেষ ওসিয়ত করে যাই, উম্মত নামাজ সারিও না, নামাজ সারিও না, নামাজ সারিও না। আজকে 95% উম্মত নামাজ ছেড়ে দিল। মসজিদে মরসিয়া খা রাহা হ্যায় কে নামাজি না রহি। কোন কোন ধোকায় ফেললো, কে ধোকায় ফেললো? আজ উম্মতে মুসলিম আল্লাহকে সেজদা করতে রাজি না। দুনিয়ার সবাই বলে নামাজ ছেড়ে দেওয়া গুনাহ। আমি বলি শুধু গুনাহ না, আজকে যারা আমরা এখানে বসেছি, আমি কথা শেষ করে দেব, যারা আমরা এখানে বসেছি, যদি কোনো সরকারি চাকরিজীবী থাকে, যদি এমপি ডাক দেয় আমি এখন চলে যাব, যদি মন্ত্রী ডাক দেয়, যদি আমার সন্তানের অপারেশন চলে, বলে অপারেশন থিয়েটারে বিবিকে দাঁড় করাই দিয়ে বলবো, তুমি সন্তানের অপারেশন দেখিও, আমি চলে যাব। আরে যদি মায়ের জানাজা তৈরি হয়ে যায়, জানাজা পরে বাবাকে বলবো, আব্বা আপনি জানাজা দাফন করিয়ে। আমাকে প্রাইম মিনিস্টার ডাক দিয়েছে, রাষ্ট্রপতি ডাক দিছে, কেন চলে যাবে? বলে আজকে যদি ডাকে সাড়া না দেয়, এমপি আমার 1.5 লক্ষ টাকা বেতন বন্ধ করে দেবে, প্রাইম মিনিস্টার 2.5 লক্ষ টাকা বেতন বন্ধ করবে, রাষ্ট্রপতি 3 লক্ষ টাকার বেতন বন্ধ করবে। 1 মাস পরে 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা আব্বা বেতন বন্ধ হয়ে যাবে। এই 2.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার এহসান বুঝলো আজকে মুসলমান। এমপি ডাকে সাড়া দেয়, মন্ত্রীর ডাকে সাড়া দেয়, প্রাইম মিনিস্টারের ডাকে সাড়া দেয়, মেম্বারের ডাকে সাড়া দেয়, আজকে চেয়ারম্যানের ডাকে সাড়া দেয়। সন্তানকে অপারেশন থিয়েটারে রেখে, মাকে জানাজার খাটে রেখে, বাবাকে হসপিটালের বেডে রেখে, আমার রব এমপির থেকে বড় দয়াবান। 2 চোখে দৈনন্দিন 3 ফোঁটা পানি 6 ফোঁটা তৈরি করে। 1 ফোঁটা পানি তৈরি করতে এক ডাক্তাররা বলছে 3 কোটি টাকার প্রয়োজন হবে। 6 ফোঁটা চোখের পানি 18 কোটি টাকার এহসান আমার রব করে। হার্টকে দুর্বল করে দিলে, হার্ট সুস্থ রাখলে সকাল আর বিকাল 2 ইনজেকশন। আমার নিকটাত্মীয় দিয়েছিল, 85,000 টাকা করে প্রয়োজন ছিল। আমার রব হার্টকে ঠিক রেখে 85,000 টাকার এহসান করে। আমার রব কিডনিকে ঠিক যদি না রাখতো, ডায়ালিসিসে রাখলে ঘন্টায় 20,000 টাকা যাইতো, দিনে 4,80,000 টাকার এহসান করে। আজকে মন্ত্রীর 2.5 লক্ষ টাকা, প্রাইম মিনিস্টারের 3 লক্ষ টাকা মাসের এহসান বুঝলাম। তাদের ডাকে সাড়া দিয়ে ছুটে যায়। আল্লাহ মসজিদ থেকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজকে রবের এহসান কেউ বুঝলো না। কেউ মসজিদ থেকে আজান আসার পরে দোকান বন্ধ করে মসজিদের দিকে যায় না। সবার কাছে এমপির থেকে রব ছোট হয়ে গেছে, মন্ত্রীর থেকে রব ছোট হয়ে গেছে, প্রাইম মিনিস্টারের থেকে রব ছোট হয়ে গেছে। কে উম্মতকে বুঝাবে রব এমপির থেকে বড়? আহা, মুসলমান আজকে রবকে ছোট মনে করলো। আজকে যুবক বেটা, তোমাদেরকে বলি, তোমাদের মেসেঞ্জারে রিংটোন বাজলে খুব দ্রুত মেসেজটাকে খুলে তোমরা মেসেঞ্জারে মেসেজ পড়ো, ইনবক্সে গিয়ে মেসেজ পড়ো।
মোবাইলের রিংটন আসলে দৌড়ায় গিয়ে ভাতের প্লেট রেখে গিয়ে ওই ভাতের প্লেট খাবার রেখে গিয়ে মোবাইল রিসিভ করো। আজকে মোবাইলের রিংটন তোমাদের কাছে দামি, আজকে তোমাদের মেসেঞ্জারের রিং তোমাদের দামি, তোমাদের ইনবক্সের মেসেজ তোমাদের কাছে দামি। আজকে রবের মসজিদের আজান তোমাদের কাছে দামি না। কোন যুবক মসজিদের আজান শোনার পরে মোবাইলটাকে রেখে দিয়ে মসজিদের দিকে কদম বাড়ায় না। আজকে সবাই আল্লাহকে ছোট মনে করছে। আল্লাহকে বড় মনে করে আল্লাহর ডাকে সাড়া দেবেন কে কে? একটু হাত তুলে দেখা, বলেন ইনশাআল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, রাসূলের ওসিয়ত মৃত্যু পর্যন্ত পুরা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওই ইয়াদ নেটে ছাড়া যাবে না, নেটে ছাড়া যাবে না, ছাড়লে আমার অনুমতি নিতে হবে। নেটে ছাড়া যাবে না, আমি নেটে যাই না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি মওলা, আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, যেই দিন মউত দিবেন নামাজের হালতে সিজদারত অবস্থায় কবরে যাওয়ার তৌফিক নসিব করে দেন। আয় আল্লাহ, ইসলাহুল উম্মাহ পরিষদকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের ঝান্ডাকে বুলন্দ করার তৌফিক নসিব করে দেন। আল্লাহ, উলামা ইকরাম বসা তারা সারে তাজ আমার বেয়াদবিকে আপনি মাফ করে দেন। আল্লাহ, উলামাদের ইজ্জতকে আপনি বৃদ্ধি করে দেন। আয় আল্লাহ, মাজমার সভাপতি সেক্রেটারিদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, কিয়ামতের দিন আরশের নিচে আমাদের সবাইকে বসার তৌফিক নসিব করে দেন। ও মাওলা, যারা মেহনত দিয়েছেন, আয় আল্লাহ, যারা শ্রম দিয়েছেন, যারা বুদ্ধি দিয়েছেন, যারা মশওয়ারা দিয়েছেন, আয় আল্লাহ, যারা এসেছেন আসবেন, আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যেই মা বোনের কানে আওয়াজটুকু গেল, আল্লাহ তাদেরকেও আপনি ৫ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আয় আল্লাহ, এই এলাকাকে সাহাবাদের এলাকার মতো বানিয়ে দেন। আয় আল্লাহ, এই এলাকাকে সাহাবাদের এলাকার মতো বানিয়ে দেন। ও মওলা, এই বাজারটাকে আপনি মদিনার বাজারের মতো করে দেন। আয় আল্লাহ, এই বাজারটাকে মদিনার বাজারের মতো করায় দেন। আয় আল্লাহ, আমাদের জিন্দিগিকে রসুলের আখলাক দিয়ে সাজায় দেন। ও মওলা, আমাদের জীবনকে রসুলের আখলাক দিয়ে সাজায় দেন। আল্লাহ, আমাদের জবানে, আমাদের হাতে, আমাদের চোখে, ও মওলা, আমাদের পায়ে, আমাদের পেটে, আমাদের দিমাগে, আমাদের কর্ণে আপনি নূর নসিব করে দেন। আয় আল্লাহ, দয়ার মেহেরবানি করে আপনার আসমান জমিন আগুন পানি মাটি বাতাসের মুসিবত থেকে আমাদেরকে এলাকাবাসীকে হেফাজত করে নেন। ও মওলা, যুবকদেরকে ওমরের মতো বানিয়ে দেন। আয় আল্লাহ, বয়োবৃদ্ধদেরকে আব্দুর রহমান ইবনে আউফের মতো করে দেন। ও মওলা, দয়ার মেহেরবানি করে আমাদেরকে কোরআনের নূর নসিব করে দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের মনের যায় আশাগুলোকে আপনি পুরা করে দেন। আল্লাহ, আমাদের কদর করা তৌফিক নসিব করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।